লক্ষ্মীপুর বিষয়ক এক বিখ্যাত কবিতার দেখা পাইছি এই বইয়ের মধ্যে, সেটা হচ্ছে আছলে মেঘনার মায়া ডাকাতিয়া বুকে, রহমতখালি বয়েজ হলে মৃদু এঁকে বেঁকে, নারিকেল সুপারি আর ধানে ভরপুর, আমাদের আবাসভূমি প্রিয় লক্ষ্মীপুর। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই লাইনগুলোর হচ্ছে লেখক হচ্ছে প্রিয় একজন লক্ষ্মীপুরের সাবেক ম্যাজিস্ট্রেট মোসাদ্দেক হোসেন সাহেব। উনি আমার মতো হচ্ছে লক্ষ্মীপুরের বাইরের একজন লোক, উনি লক্ষ্মীপুরে এসে লক্ষ্মীপুরের প্রতি মুগ্ধ হয়ে এই লাইনগুলো লিখছেন আর কি। হ্যাঁ, আমরা কিন্তু এখানে আরেকটি ফোকাস পয়েন্ট জনপ্রিয় শ্লোক লক্ষ্মীপুর সম্পর্কে, যেটার ভিতরে কিন্তু আছে এক লাইনের ভিতরে লক্ষ্মীপুরের সমৃদ্ধির যেই মেসেজটা এখানে আছে, সেটা হচ্ছে নারিকেল সুপারি ভরপুর সয়া ইলিশের লক্ষ্মীপুর। এখানে চারটা উপাদান আছে, নারিকেল সুপারি সয়াবিন ইলিশ, যেগুলো লক্ষ্মীপুরের সবচেয়ে সমৃদ্ধ এবং এগুলোর জন্য লক্ষ্মীপুর সবচেয়ে বেশি জনপ্রিয় এবং পরিচিত। লক্ষ্মীপুর 24 বিশ্বজুড়ে লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর 24 এর সকল পাঠক বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমাদের সামনে এখন একজন মেহমান রয়েছে। ওনার বাড়ি চট্টগ্রামের সাতকানি উপজেলা। ওনার নাম এরফানুল করিম। উনি লক্ষ্মীপুর জেলা শহরে একটি বেসরকারি ব্যাংকে কর্মরত রয়েছেন কর্মকর্তা হিসেবে। দীর্ঘ 3 বছর উনি লক্ষ্মীপুর জেলা শহরে ছিলেন। আর এই লক্ষ্মীপুর সম্পর্কে ওনার জানার জন্য খুবই আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকে উনি লক্ষ্মীপুর 24 একটি বিশেষ প্রকাশনা লক্ষ্মীপুর ডায়েরি বইটি সংগ্রহ করেছেন। আমাদের লক্ষ্মীপুর জেলার বাইরে অন্য কোনো জেলার মানুষ হিসেবে সর্বপ্রথম আমরা এরফানুল করিম ভাইকে ধন্যবাদ জানাই। উনি লক্ষ্মীপুর ডায়েরি এই বইটি পরিপূর্ণ পড়া শেষ করেছে। করার পর আজকে আমাদের এই ফাটকদের সামনে তিনি তার মতামতটা জানাচ্ছে এই ডায়েরি সম্পর্কে, এই বই সম্পর্কে। তার এই সাক্ষাৎকারটি নিয়েছে লক্ষ্মীপুর একজন সুপরিচিত সাংবাদিক, কালের কণ্ঠের লক্ষ্মীপুর প্রতিনিধি জনাব কাজল কায়েস ভাই। আমাদের সাথে আজকে যিনি অতিথি আছেন একজন বেসরকারি ব্যাংক কর্মকর্তা এফরান ভাই, তার সঙ্গে আমি যুক্ত আছি, আমি কাজল কায়েস। এফরান ভাইয়ের লক্ষ্মীপুরে চাকরি করার সুবাদে যে এখানে অবস্থান করা, এর পাকে লক্ষ্মীপুর ডায়েরি সম্পর্কে ওনার যে মূল্যায়ন, ওনার যে অবস্থান বা ওনার যে জানাশোনার যে আগ্রহ কৌতূহল, এটা সত্যিকার অর্থে নতুন প্রজন্মের পাঠকদেরকে মুগ্ধ করবে এবং এটার প্রতি যে মানুষের বই পড়ার যে আগ্রহ, এটা তৈরি হবে বলে আমরা বিশ্বাস করি। এই বিষয়ে জানতে আমরা বিশদ কথা বলবো এফরান ভাইয়ের সাথে। কীভাবে আসলে লক্ষ্মীপুর ডায়েরিটা আপনি সংগ্রহ করলেন সেই গল্পটি আপনি বলছেন। ওভারঅল লক্ষ্মীপুর ডায়েরি সম্পর্কে আপনার মূল্যায়নটা আমরা শুনতে চাচ্ছি। আমি এরফানুল করিম, আমার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়াতে। আমি আসলে হচ্ছে লক্ষ্মীপুর আসছে আমার 3 বছর থেকে। আমার কর্মস্থলের কারণে আমার লক্ষ্মীপুরে থাকি। আমি মূলত আমার লক্ষ্মীপুর সম্পর্কে ব্যাপকভাবে জানার আগ্রহ থেকেই মূলত আমি লক্ষ্মীপুর ডায়েরি সংগ্রহ করি এবং এই বইটা সংগ্রহ করার পরে আমি লক্ষ্মীপুর সম্পর্কে আসলে ব্যাপকভাবে পুঙ্খানুপুঙ্খভাবে জানার সুযোগ হয়েছে। আমি যখন 2022 সালে এখানে হচ্ছে জয়েন করি আমার কর্মস্থলে, তো সেই সুবাদে আমি আমার এক হচ্ছে আমার ক্লায়েন্ট আর কি, ওনার কাছ থেকে আমি হঠাৎ করে আমার চোখে পড়লো যে লক্ষ্মীপুর ডায়েরি আমার একটা বই। আমি আসলে একটা হয় কি ছাত্র জীবন থেকে আমি একটু শেকড় সন্ধানী, ইতিহাস সন্ধানী, তো তারই অংশ হিসেবে হচ্ছে আমি এই লক্ষ্মীপুর আসার পর থেকে আমার একটা চিন্তা ছিল যে আমি হচ্ছে কি লক্ষ্মীপুর সম্পর্কে আমি কিভাবে জানবো, কোথায় কি আছে, লক্ষ্মীপুর জনপদের মানুষের কথাবার্তা, কালচার, সংস্কৃতি, জীবন আচার, এদের ভাষা, মানে ভাষাগতভাবে তো আপনি যদি চিন্তা করেন চট্টগ্রামের সাথে লক্ষ্মীপুরের একটা বিশাল পার্থক্য আছে, কথাবার্তা বলার ধরন। তো এই জায়গা থেকে আমার একটা আকর্ষণ বা আমার একটা হচ্ছে ইন্টারেস্ট ছিল যে আমি লক্ষ্মীপুর সম্পর্কে একটু ব্যাপকভাবে জানবো, এখানকার জনসংখ্যা, এখানকার মানুষের কৃষ্টি কালচার। তো তারই অংশ হিসেবে আমি ওই ভাই থেকে লক্ষ্মীপুর ডায়েরিটা সংগ্রহ করি। তো সংগ্রহ করার পর আমি দেখলাম যে এখানে মানে এই বইটার হচ্ছে যিনি লেখক, সংগ্রাহক বা যিনি সংকলন করেছেন সানাউল্লাহ সানু ভাই, আমি তো উনার ব্যাপারে আমি আবার তথ্য নিতে থাকি যে সানাউল্লাহ সানু ভাই উনি আসলে কে বা উনি বাড়ি কোথায়, কি করেন। তো এইভাবে কথা বলতে বলতে আমি একজন ভাই যার থেকে বইটা নিয়েছি, উনি আমাকে বলছে যে এটা সানাউল্লাহ সানু ভাইয়ের নাম্বার, আমি আপনাকে সংগ্রহ করে দেবো। তো তাই এরপরে দেখা গেছে কি আমি সানাউল্লাহ সানু ভাইয়ের নাম্বারটা সংগ্রহ করি। তো করার পরে যেটা দুঃখজনক ব্যাপার, দীর্ঘ 1.5 বছরের মতো আমার ওনার সাথে দেখা হয় নাই। আসলে আমি নাম্বারে কথা বলছি, তো সাংবাদিক মানুষ সবসময় ব্যস্ত থাকে, বিভিন্ন ব্যস্ততার কারণে আসলে সরাসরি ফিজিক্যালি দেখা হয় নাই। তো আমার কাছে যেটা সবচেয়ে ভালো লাগছে, আসলে আমি পুরো একটা লক্ষ্মীপুর জেলাকে একটা বইয়ের এক মলাটের ভিতরে যে আমি একটা গ্লাস লক্ষ্মীপুর আমি এক মলাটের ভিতরে যে পাইছি, এটা আমার অনেক বেশি ভালো লাগছে। এবং আমি আশা করি শুধুমাত্র আমি না, বাংলাদেশের যে কেউ যদি লক্ষ্মীপুরকে ব্যাপকভাবে জানতে চায় এবং প্রপারলি জানতে চায়, আমার মনে হয় লক্ষ্মীপুর ডায়েরি একমাত্র সমাধান। এবং লক্ষ্মীপুর ডায়েরির ভিতরে সবকিছু আছে। এবং আমার এটাও মনে হয়েছে যে আমি এই ডায়েরির আদলে চট্টগ্রামে গিয়ে আমি এরকম একটা যদি চট্টগ্রামকে নিয়ে যদি আবার ইতিহাসের জন্য কোনো একটা বই সংকলন করা যায়, তাহলে এটা কিন্তু পুরা শুধুমাত্র লক্ষ্মীপুরের না, প্রত্যেকটা জেলার মানুষ তার নিজস্ব ঐতিহ্য, ইতিহাস নিয়ে আসলে জাতির কাছে বা বিদেশের কাছে, দেশের কাছে উপস্থাপন করতে পারবে। এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে।
মূল্যায়নটা কি? লক্ষ্মীপুর ডায়েরিটা আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত বিচক্ষণভাবে পড়ছেন? প্রত্যেকটা পাতা আমি পড়ছি, এই বইয়ের প্রত্যেকটা লাইন আমি পড়ছি। আমি এই বইটা পড়তে 1 মাসের বেশি সময় লাগছে আমার। প্রতিদিন আমি রুটিন করে করে পড়ি আর কি। কিছু দূর পড়ে এবার আমি এটা একটা ইয়ে রাখি, ছক দিয়ে রাখি, এরপর আবার পড়ি। তো এখন যেটা হয়েছে, আমার দেখেন লক্ষ্মীপুর এলাকাতে এমন কিছু ব্যক্তিকে আমি চিনি আগে থেকে, কিন্তু বাড়ি লক্ষ্মীপুরে আমি জানি না। ফর এক্সাম্পল যদি আমি বলি আপনাকে, যেমন নিশাদ মজুমদার, ওনার বাড়ি আমি লক্ষ্মীপুরে জানতাম না। ফর এক্সাম্পল হচ্ছে আপনি হচ্ছে চলচ্চিত্র অঙ্গনের হচ্ছে মাহফুজ আহমেদ, ওনার বাড়ি লক্ষ্মীপুরে আমি জানতাম না। ফর এক্সাম্পল হচ্ছে আরো অনেক বাংলাদেশের জাতীয় পর্যায়ের তপা মজুমদার, রমন্দ মজুমদার, এরকম কালচারাল লাইনের কিন্তু বিশাল ব্যক্তি। এবার পলিটিক্যাল সেক্টরে কিন্তু অনেকগুলো ব্যক্তি, যেমন হচ্ছে বর্তমান সময়ের যে আপনার শহীদুদ্দিন চৌধুরী, এই নিয়ে ওনার বাড়ি লক্ষ্মীপুরে আমি জানতাম না। তো এরপরে দেখা গেছে কি তারেক মানওয়ার, ওনার বাড়ি লক্ষ্মীপুরে আমি জানতাম না। তবে এভাবে যদি আমি দেখি যে লক্ষ্মীপুর এমন একটা জনপদ, যে জনপদের প্রত্যেকটা সেক্টরে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এখানে মানে এই জনপদের বাসিন্দা। তো এই জায়গা থেকে আমার আগ্রহ আরো বেড়ে গেছে। তো পরে দেখি প্রথম পার্টে দেখলাম যে শুধু লক্ষ্মীপুরের ভৌগোলিক এবং কিছু পরিচিতি, জনসংখ্যা এগুলো আছে। লাস্টে গিয়ে দেখলাম লক্ষ্মীপুরের বিখ্যাত যে ব্যক্তিগুলা, মানে এই ব্যক্তিগুলোর জীবনী একেবারে প্রপারলি দিছে। এগুলো জানার পর আমার আরো বেশি আগ্রহ বাড়ছে, এবং আমার নিজেও আমি এটা অন্য লক্ষ্মীপুরের যে কারোর সাথে দেখা হলো আমি বলি যে আপনার কাছে লক্ষ্মীপুরের ডায়েরি কালেকশন আছে, আপনি ওখানে কিন্তু প্রপার অনেক তথ্য পাবেন, এখানে অনেক ভালো লাগছে। এই জায়গা থেকে আমার মূল্যায়ন। তো এই জন্য আমি সানাউল্লাহ সানু ভাইকে দেরিতে হলেও আবার ধন্যবাদ জানাচ্ছি। এটা বিশাল কর্মযোগ্য আসলে বলতে গেলে। এরকম একটা বই, এরকম একটা কালেকশন করা, সংগ্রহ করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, অনেক পরিশ্রমের ব্যাপার। এগুলো কিন্তু আসলে যে কারো দ্বারা সম্ভব না। উনি একটা কথা বলছে, এগুলো পাগলের দ্বারা সম্ভব। উনি পাগলামি করেই মূলত কাজটা করছে, এই হচ্ছে বিষয় আর কি। একটা বিষয় হচ্ছে লক্ষ্মীপুর ডায়েরিটা আপনি পড়ছেন, লক্ষ্মীপুর ডায়েরি পড়ে যে ধারণাটা পাইছেন, আর বাস্তবতা এখানে 3 বছর সময় বা তার অধিক সময় এখানে সংস্কৃতি, মানুষের জীবনযাত্রার মান, সার্বিক বিষয় নিয়ে আপনার মূল্যায়নটা কি? এটা পড়ার পরে আপনি কিছু বিষয় দেখবেন এরকম যে মানে বইয়ের সাথে বাস্তবতার সাথে একেবারে মিল আপনি পাবেন না, এটা বাস্তবতা, ঠিক আছে। তবে হ্যাঁ, যে তথ্যগুলো উনি এখানে উপস্থাপন করেছেন, তথ্যগুলো নিঃসন্দেহে অনেক সুন্দর, অনেক মানে সঠিক তথ্য উনি এখানে দিয়েছেন, তাই না? তো আমার কাছে যেটা মনে হয়েছে, লক্ষ্মীপুরের কয়েকটা প্রতিষ্ঠান আমার ভালো লাগছে। যেমন হচ্ছে আপনার সামাদ স্কুল, যেটা এটা কিন্তু লক্ষ্মীপুরের ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে, এবং লক্ষ্মীপুর এই সামাতে কিন্তু লক্ষ্মীপুরের অনেক রত্নগর্বা, স্বর্ণগর্বা এবং হচ্ছে দেশের সূর্য সন্তানের জন্ম হচ্ছে এই লক্ষ্মীপুরের থেকে, সামাদ থেকে। তো আমি ওই প্রতিষ্ঠানের কথা যখন মনে পড়ে আমার আসলে অনেক কিছু মনে হয়। আমি কিন্তু এখানে এরপরই আমি যদি বলি, রায়পুরের মতো সেই অনেক দূরে একটা জায়গা, রায়পুরের মধ্যে একটা হচ্ছে কাজী ফারুক একটা স্কুল আছে, যেটা হচ্ছে উনিও কিন্তু লক্ষ্মীপুরের শিক্ষা বিস্তারের ক্ষেত্রে, লক্ষ্মীপুরের একটা আলোকিত মানুষ করার ক্ষেত্রে উনি বিশাল একটা অবদান রাখছে। কিন্তু ঢাকা শহরেও কিন্তু আপনি পাবেন না যে একটা স্পেশাল গাড়ি দিয়ে প্রত্যেকটা জায়গাতে যে ছাত্রছাত্রীদের যে সেবাটা দিচ্ছে, এটা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার, তারই অংশ। এবং এটা সহ আমি আসলে অল্প সময়ে কিন্তু এই বিশাল একটা সমুদ্র, একটা বিশাল একটা এই সংকলন, এটা নিয়ে কথা বলাটা আসলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তবে পরেও আমার মনে হয় যে এটা নিয়ে কথা না বললে একটা কৃতজ্ঞতা আদায় হবে না। এটা মানে বিশেষ করে যিনি সংগ্রহ করছে সংকলক সানাউল্লাহ সানু ভাই, সাংবাদিক। তবে শুনেন, বাংলাদেশে অনেক সাংবাদিক আছে ভাই, কিন্তু ওনার মতো যে একটু শেকড় সন্ধানী সাংবাদিক, নিজের মাতৃভূমি, নিজের এলাকাকে যেভাবে ধারণ করতে পারে, এই জন্যই কাজটা উনি করতে পারছে। এগুলো যে কারো দ্বারা সম্ভব না। কারণ বর্তমান সময়ে যে সাংবাদিকরা যে পরিমাণ মনে করেন সবকিছু কিন্তু আমি যেটা বলা হয় আর কি, যে টাকার বিনিময়ে অথবা নিজের স্বার্থ ছাড়া অন্য কিছু করে না, বা দেশের স্বার্থে, এলাকার স্বার্থে, এই কাজটা কিন্তু সানাউল্লাহ সানু ভাই আমার মনে হয় ব্যতিক্রমী একটা উদ্যোগ, ব্যতিক্রমী একটা আয়োজন। এবং আমার মনে হচ্ছে এই আয়োজনের কারণে সানাউল্লাহ সানু ভাই নিঃসন্দেহে এটা প্রশংসা তখনও পাচ্ছে, এখনো পাবে, সামনেও এটা উনি অ্যাওয়ার্ড পাবে, এবং উনি ওনার প্রাপ্যটা উনি ইনশাল্লাহ পাবে, আমি এটা আশা করি। হ্যাঁ, লক্ষ্মীপুর সম্পর্কে স্পেশালি আপনার কোন জিনিসটা এখানে মানুষের জীবনযাত্রার মান সবকিছু মিলে ভালো লাগছে আপনার কাছে, স্পেশাল যেটা? লক্ষ্মীপুরে আমার যেটা মনে হয়েছে, আমি হচ্ছে আমার জীবনের একটা অংশ আমি দিনী শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করছি, তারই অংশ হিসেবে আমি নোয়াখালী লক্ষ্মীপুরের একটা বৃহত্তর অঞ্চলে কিন্তু এখানে প্রচুর দিনী শিক্ষা প্রতিষ্ঠান আছে, প্রচুর আলেমে দিন আছে। এটা আপনি স্বীকার করার কোনো আমি স্কোপ দেখি না। বর্তমান বাংলাদেশে কিন্তু যারা ন্যাশনাল কাভারেজে আছে, শেখ আহমদুল্লাহ, কাজী ইব্রাহিম, তারিক মানওয়ার, আন্দুল্লাহ শাহজামুদ্দিন খতিব, সাইদ আনোয়ার, তাহের জাবের মাদানী সহ যারা বাংলাদেশের অনেক সিনিয়র লেভেলের আলেম কিন্তু লক্ষ্মীপুরের কৃতি সন্তান। তো এই জায়গাতেই কিন্তু আমার কাছে লক্ষ্মীপুরের প্রতি একটা আলাদা সম্মান কাজ করে, একটা শ্রদ্ধাবোধ কাজ করে দেয়। এবং আপনি একটা জিনিস আমার কাছে অবাক লাগে, লক্ষ্মীপুর শহরে প্রত্যেকটা অল্প কিছু পরপর মাদ্রাসা, এখানে প্রাইভেট মাদ্রাসা অনেকগুলো প্রতিষ্ঠান একটা শহরের ভিতরে, এটা আমার কাছে অবাক লাগে। এটা অন্য কোনো শহর আমার মনে হয়
আছে বলে আমার মনে হয় না। এরপরে জীবনযাত্রার কথা যেটা বলছেন, জীবনযাত্রা আছে ভালো, তো গ্রামীণ জনপদের জীবনযাত্রা আমার কাছে ভালো লাগে। যেমন উনি এনার বই উল্লেখ করছে যে এখানে বিশাল একটা অংশ মানে এর সাথে আপনার কৃষি কাজে এবং হচ্ছে যে মাছ ধরার কাজে কৃষিকাতে কাজ করে। তো এটা সহ মিলিয়ে এর একটা বিশাল একটা অংশ রেমিটেন্সের ক্ষেত্রে, যেটা অর্থনৈতিক সেক্টরে কিন্তু কাজ করে যাচ্ছে, বাইরে থেকে টাকা পাঠায়, অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে, অর্থনৈতিক চাকাটাকে আরো সবল করার ক্ষেত্রে কিন্তু একটা বিদেশিদের একটা ভূমিকা লক্ষ্মীপুর অঞ্চলে আছে আর কি, আমি মনে করি আর কি। হ্যাঁ, আমি অবশ্যই মতামত আছে। আসলে হচ্ছে কথার তো শেষ নেই, তবে আমাদের জীবনটা ছোট, সময় অনেক সংক্ষিপ্ত। আমাদের প্রত্যেকটা কাজ আসলে, বিশেষ করে যারা সাংবাদিকেরা জানে, প্রত্যেকটা মিনিট অনেক ইম্পর্টেন্ট আমাদের রিপোর্ট করার ক্ষেত্রে, নিউজ যারা প্রেজেন্ট করে। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে লক্ষ্মীপুর ডায়েরির এই সংকলনটা আমি আমার মাধ্যমে, আমি যে চট্টগ্রামের একজন ব্যক্তি হয়ে লক্ষ্মীপুরে এসে লক্ষ্মীপুর ডায়েরিটা পড়ে লক্ষ্মীপুরের যে অভিমতটা ব্যক্ত করলাম, আমি এটার মাধ্যমে এটা জানাচ্ছি যে আপনারা যারা লক্ষ্মীপুরের আছেন তারাই কিন্তু একটা প্রথম পড়া দরকার ছিল, আপনাদের কাছ থেকে আমার মেসেজ পাওয়া দরকার ছিল, কিন্তু আমি উল্টাটা হয়ে গেছে। আমি লক্ষ্মীপুরে এসে লক্ষ্মীপুরের লোকদেরকে বলতেছি লক্ষ্মীপুরের ডায়েরিটা কালেকশন করার জন্য। তো সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা যারা লক্ষ্মীপুরের আছেন তারা দেশে বিদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে, আমার মনে হচ্ছে লক্ষ্মীপুরে কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু প্রবাসীরা আছে, তো তাদের মাধ্যমে আপনারা প্রথমেই এই ডায়েরিটা, এই বইটা সংগ্রহ করবেন। পড়েন না পড়ে আপনার পড়ার দরকার নেই, এটা আপনার বাসায় এনে রেখে দেবেন, যে ফেলে দেবেন, যেটা একটা হচ্ছে এনসাইক্লোপিডিয়া, মানে ডাইনামিক এনসাইক্লোপিডিয়া যেটাকে বলে, চলন্ত একটা মানে লক্ষ্মীপুর একটা জেলা আপনি আপনার বাসায় রেখে দিয়েছেন, ফেলে দিয়েছেন। তো আমার মনে হয় এই ডায়েরিটা আমরা আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব চেষ্টা করব প্রচার করার জন্য, এবং প্রত্যেককেই বলবো এই লক্ষ্মীপুরের জনপদের ইতিহাস, ঐতিহ্য এবং সাম্প্রতিক এবং সমগ্র লক্ষ্মীপুর সম্পর্কে জানার জন্য এই ডায়েরিটা আপনারা প্রত্যেকে সংগ্রহে রাখবেন, প্রত্যেকে উপহার দেবেন, পারলে বিয়েতে অনুষ্ঠানে এটা গিফট হিসেবে দেবেন, এটাও ভালো। কারণ আমি বলবো এখন হচ্ছে ভাই গিফটটা আপনারা অ্যাভেলেবেল হাবিজাবি দেন, এগুলো হচ্ছে সবাই দিচ্ছে, আপনি এমন একটা জিনিস গিফট দেন, আর লক্ষ্মীপুরের ডায়েরিটা গিফট দেন, এটা হচ্ছে অনেক সুন্দর, এটা প্রচার হলো, এটা একটা অনেক। লক্ষ্মীপুর সম্পর্কে জানতে অদ্বিতীয় প্রকাশনা লক্ষ্মীপুর ডায়েরি পড়ুন, জানুন, সংরক্ষণে রাখুন এবং প্রিয়জনকে উপহার দিন। লক্ষ্মীপুর 24 এর একটি প্রকাশনা।